তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রান্না করব আমি বিরিয়ানি। তো বিরিয়ানির জন্য ব্রয়লার মুরগি 1.5 কেজি নিয়েছি, আর হচ্ছে 1 কেজি পোলাও চালের সাথে বিরিয়ানি রান্না করব। তো এটা আমি আগে ধুয়ে রাখছি। তো এখন অ্যাড করতেছি আদা রসুন বাটা দিছি, দই বানাইছিলাম, দই দিলাম। তো হচ্ছে এখন দিব বাদাম বাটা, দিয়ে দিলাম। তো এখন আমি অ্যাড করব একটু নুন স্বাদ মতো, যে যেরকম খায় আসলে, সে কেউ কম খায় কেউ বেশি খায়। তো আমি যতটুকু খাই অতটুকু দিয়েছি। তারপর দিয়ে দিলাম টেস্টি সল্টটা পুরো 1 প্যাকেটে দিয়ে দিলাম। আর দিচ্ছি রাঁধুনি মশলা। তো আমি আগে মশলা দিয়েছি, তাই আদা রসুন বাটা দিয়েছি, তাই এটার জন্য 1 প্যাকেট দিলাম। 1 কেজি পোলাও চালের সাথে বিরিয়ানি একটা এনাফ। তো এখন দিয়ে দেব ঝাল, দিয়ে দিতেছি সস। তো এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচিয়ে রাখছি, সেই পেঁয়াজগুলো অ্যাড করব। তো এটাকে ভালো করে মাখাবো। তো হচ্ছে গাইজ, এটাকে যতভাবে ভালো করে সুন্দর করে ঝাঁকায় নিতে হবে, তো অতটাই টেস্টি হবে। তো এটা হচ্ছে মাখায় তো রান্না করব, তাই হাতের মাখানোটাই স্পেশালভাবে মাখাতেছি। তো এখন আমি এটার সাথে অ্যাড করব এটার সাথে আমি অ্যাড করব এটার সাথে অ্যাড করব তেল। আমি তেল কড়াইতে আগে রাখছি, সেই জন্য এখানে অল্প তেল দিব। তো দিয়ে দেব একটু সয়া সস। তো এটাকে আর একটু মাখাবো, হাত দিয়ে সুন্দর করে কষে আর একটু কষাবো। তো কষানোর পরে গাইজ এটাকে আমি ভালো করে মাখায়া তো এটাকে এখন রাখবো এইভাবে কষায়া। তো আমি রান্না করি বিরিয়ানি, আমার কাছে ভালোই লাগে। তো আমি এখন দেখেন এটা কড়ার মধ্যে তেল নিছি, তো এটার মধ্যে সম্পূর্ণ গোস্ত ঢেলে দিতেছি। তো এটার মধ্যে সম্পূর্ণ ঢাইলা দিলাম। তো গাইজ এটাকে ঢাইলা দেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে একটু কষাবো। তো এটার ভিতরে একটু হালকা পানি দিয়ে দিলাম। তো এটার ভিতরে পানি দেওয়ার পরে এখন এই পানিতেই আমার রান্না হয়ে যাবে। আমি এটাকে একটু কষাবো ভালো করে। তো এটাকে আমি দিলাম ঢাইকা দিব। তো ঢাইকা দিলাম। তো এদিকে আবার হচ্ছে আমি আলাদা পোলাওটা বসাইতেছি। আদা রসুন বাটা দিয়া, পেঁয়াজ দিয়ে, তেল দিলাম। তো এটাকে একটু ভাজা ভাজা হলে আমি পোলাওটা ঢেলে দিব, যেটা আমি আগেই ধুয়ে রাখছিলাম। তো এটার ভিতরে আমি আর কি নুন টুন দিয়ে রাখছি একসাথে। তো এটাকে আমি এখন দিয়ে দিব। তো এটাকে আমি ভালো করে কষাবো পোলাওটাকে, যেন কোনো পানি না থাকে। এটাকে যে পানি না থাকে, তো ভালো করে একটু কষাবো। তো দেখেন গাইজ আমার কষানো শেষ। এখন দিয়ে দেবো একটু লিকুইড দুধ অ্যাড করবে এর সাথে। তো আমার এতটুকুই দিয়ে আমার পোলাওটা সুন্দরভাবে হয়ে যাবে। বাট এটা নতুন চাউল, তাই এটা বেশি পানি দেওয়ার দরকার হবে না। তো এটাকে এখন সুন্দর করে ঢেকে দিব। তো আমার এদিকে মুরগির কষানোটা থেকে দেখেন পানি ছেড়ে দিছে। তো যেটুকু পানি আছে মোটামুটি আমার এটা হয়ে যাবে। তো আমি এখন এটাকে আমার পোলাওর সাথে ঢেলে দিব। তো আমার পোলাওটা একটু এই ঝোলটুকুর মধ্যে দিয়ে পোলাওটা আমার সিদ্ধ হয়ে যাবে। তো আমি একসাথে দিয়ে দেব। বিরিয়ানিটা আমি ভালো করে অ্যাড করব মাংসের সাথে, পোলাওর সাথে। তো এটা অ্যাড করার পরে গাইজ আমি এটাকে মিক্স করার পরে
এর মধ্যে যে পানি আছে এই পানি থেকে এই বিরিয়ানিটা সিদ্ধ হয়ে যাবে, মানে চালটা সিদ্ধ হয়ে যাবে। তো এটাকে ভালো করে মিক্স করতে হবে। তো গাইজ, তো বৃষ্টির দিন গরম গরম বিরিয়ানি খুবই ভালো লাগবে, খুবই লোভনীয়। কে কে খেতে চান আমাকে কমেন্টে জানাবেন। আজকের বিরিয়ানিটা খুবই লোভনীয়, খুবই সুস্বাদু। তো বৃষ্টির দিন বিরিয়ানিটা খুবই মজাদার। তো আমরা বাসায় সবাই পছন্দ করি বিরিয়ানি, তার জন্য আজকে বিরিয়ানিটা রান্না করা হলো। আমার ছেলে মেয়ে তো খুবই পছন্দ করে, তো আমার হাজব্যান্ডও খুবই পছন্দ করে, আমরা সবাই পছন্দ করি। তো আজকে গরম গরম, আজকে জুম্মার মোবারক, তো জুম্মার নামাজের পরে আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ রিজিকে রাখে আমরা সবাই একসাথে খাবো। তো আমি এটাকে এখন কিছুক্ষণ ঢেকে রাখবো। তো ঢেকে রাখার পরে দিয়ে দিলাম বাদাম, এর সাথে অ্যাড করলাম তোমার আলু বাখারা। তো এটাকে আমি ভেজে রাখছিলাম আলু, একটু গুঁড়া দুধ অ্যাড করলাম। তো গাইজ, আল্লাহর কাছে একটাই প্রার্থনা যে আল্লাহ তুমি সবাইকে এই শুক্রবার জুম্মার দিন সবার বাবা মার জন্য দোয়া রইল। তুমি যাদের বাবা নাই, যাদের মা নাই, তাদেরকে সবার বাবা মাকে জান্নাতবাসী করো, সবার বেহেশতে নসিব করো, তাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহর কাছে একটাই প্রার্থনা যে সকল বাবা মা যারা বেঁচে আছে তাদেরকে তুমি হিদায়াত দান করো, হায়াত দারাজ করো, নেক হায়াত দান করো। আর এদিকে গাইজ দেখেন আমার বিরিয়ানিটা রান্নাই শেষ হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম গাইজ। তো ভালো থাকবেন, সুস্থ, আল্লাহ হাফেজ।